নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আইএনএস সন্ধায়ক সম্প্রতি যেটা খবরে দেখা গেছে, এটা কি ধরনের জাহাজ? তো আইএনএস সন্ধায়ক হচ্ছে এক প্রকারের জরিপ জাহাজ বা একটি পেট্রোলিং জাহাজ। নেক্সট, নৌবাহিনীর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভারতীয় নৌবাহিনীতে 38 বছরের পরিষেবার পর সম্প্রতি কোন নৌজাহাজটি বাতিল করা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে আইএনএস নিরুপাক। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর কোন সমুদ্রবিজ্ঞান গবেষণা জাহাজ ওমানে সাগর মৈত্রী মিশন 4 এ যাত্রা করেছে? অ্যান্সার হবে আইএনএস স্বধানী। নেক্সট, ভারতীয় নৌবাহিনী সম্প্রতি বিশাখাপত্তনমে নেভাল ডকইয়ার্ডে ব্যাপক মেরামত ও আপগ্রেডের পর মালদ্বীপ থেকে ফিরে আসা কোন জাহাজটিকে পুনরায় অন্তর্ভুক্ত করেছে? অ্যান্সার আইএনএস তার মুগলি। সম্প্রতি খবরে দেখা আইএনএস সুমিত্রা কি ধরনের জাহাজ? তো আইএনএস সুমিত্রাও হচ্ছে এক প্রকারের পেট্রোলিং জাহাজ। সম্প্রতি খবরে দেখা গেছে আইএনএস কাবরা, তো এটি কি ধরনের জাহাজ, নৌযান? তো আইএনএস কাবরা হচ্ছে এক প্রকার অফশোর পেট্রোল ভেসেল। আইএনএস ইম্ফল কোনটি ভারতের প্রথম নৌ সম্পদ উত্তর পূর্ব ভারতের একটি শহরের নাম অনুসারে করা হয়েছে? আচ্ছা, হয়ে যাবে ডেস্ট্রয়ার। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি শিশু শ্রমিকদের উদ্ধারের জন্য অপারেশন স্মাইল এক্স চালু করেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, তেলেঙ্গানা রাজ্য হচ্ছে শিশু শ্রমিকদের উদ্ধারের জন্য সম্প্রতি অপারেশন স্মাইল এক্স চালু করেছে। নেক্সট, রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি খবরে দেখা কামাখ্যা দিব্যলোক পরিকল্পনা কোন রাজ্যের সাথে যুক্ত? অ্যান্সার হবে আসাম। সম্প্রতি কোন রাজ্য সরকারের পুলিশ স্মার্ট পেট্রোলের জন্য ব্যালেন্সিং স্কুটার গ্রহণ করেছে? অ্যান্সার হবে উত্তরাখণ্ড। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রেকর্ড করা হয়েছে? অ্যান্সার হবে তামিলনাড়ুতে। ডিজিটাল ডিটক্স উদ্যোগ সম্প্রতি খবরে দেখা গেছে, এটা কোন রাজ্যের সাথে যুক্ত? অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক রাজ্যের সাথে যুক্ত। সম্প্রতি খবরে দেখা যায় থানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য, তো এটা কোন রাজ্যে অবস্থিত? তো থানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি ছিল? আগে আমরা জেনে নিই বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়। তো বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় প্রতি বছর 4 ফেব্রুয়ারি তারিখে। আর এই বছর বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম ছিল হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আসতে পারে পরীক্ষায়। তো বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম ছিল ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। নেক্সট প্রশ্ন দেখো, দিন এবং কিছু থিম। তো বিশ্ব জলাভূমি দিবস 2024-এর থিম ছিল হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান বিইং। কোন শহর 2024 সালে বিশ্ব তামিল প্রবাসী দিবস উদযাপনের আয়োজন করেছিল? অ্যান্সার হয়ে যাবে চেন্নাই। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে প্রতি বছর জাতীয় যুব দিবস পালিত হয় কোন তারিখে? অ্যান্সার 12 জানুয়ারি তারিখে। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং সংখ্যালঘু অধিকার দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? 18 ডিসেম্বরে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা সিগনাস X1 এটা কি? তো সিগনাস X1 হচ্ছে এক প্রকার, মনে রাখবে, ব্ল্যাক হোল। নেক্সট, সাম্প্রতিক কিছু খবর। তো সম্প্রতি খবরে দেখা আলদাব্রা রেল, এটি কি? তো আলদাব্রা রেল হচ্ছে এক প্রকার ফ্লাইটলেস বার্ড। বিপন্ন বন পেঁচা সম্প্রতি কোন বাঘ সংরক্ষণে দেখা গেছে? তো বিপন্ন বন পেঁচা হচ্ছে সম্প্রতি মেলঘাট টাইগার রিজার্ভে দেখা গেছে। আর এই মেলঘাট টাইগার রিজার্ভ হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। সম্প্রতি সংবাদে দেখা ঘর পোর্টাল প্রাথমিক উদ্দেশ্য কি? তো ঘর পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে গো হোম অ্যান্ড রিইউনাইট পোর্টাল, এটার উদ্দেশ্য। সম্প্রতি সংবাদে দেখা বিদ্যুৎ 2024 প্রতিবেদনটি কোন সংস্থার প্রকাশ করেছে? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। সম্প্রতি খবরে দেখা দার লিপালি
তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? তো দার্লিপালি তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ভারত সরকারের প্রধান হাইড্রোগ্রাফার হিসাবে দায়িত্ব নিয়েছেন? তো ভারত সরকারের প্রধান হাইড্রোগ্রাফার হিসাবে দায়িত্ব নিয়েছেন সম্প্রতি লোচন সিং পাঠানিয়া। নেক্সট, সাম্প্রতিক কিছু নিয়োগ। তো উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন রাধা রাতুরি। সম্প্রতি পুদুচেরির নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন শরদ চৌহান। সশস্ত্র সীমা বলের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন দলজিৎ সিং চৌধুরী। ইস্টার্ন নেভাল কমান্ডের চিফ স্টাফ অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে শান্তনু ঝাকে। এরপরে ভারতীয় নৌবাহিনীতে ডাইরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এন প্রমোদকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন প্রতিষ্ঠান মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে উত্তর ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক চালু করেছে? তো মানব ডিএনএ ব্যাংক চালু করেছে হচ্ছে প্রথম বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তো বেনারস হিন্দু ইউনিভার্সিটি হচ্ছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে উত্তর ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক চালু করেছে। সংবাদে কিছু প্রতিষ্ঠান। তো ফাইন্যান্স অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস রিপোর্ট সম্প্রতি খবরে দেখা গেছে কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে? এটা হচ্ছে আরবিআই প্রকাশ করেছে। সম্প্রতি কোন প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক বিভাগে সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার 2024-এর জন্য নির্বাচিত করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে 60 প্যারাশুট স্কুল, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। সম্প্রতি কোন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান ভারতের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি পরিকাঠামো বিনিয়োগ ট্রাস্ট এর বিনিয়োগকারী হয়ে উঠেছে? অ্যান্সার হয়ে যাবে AIIB, অর্থাৎ এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক। তোমরাও কমেন্টে জানাবে AIIB এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানবিক মূল্যবোধ এবং পেশাদার নীতিবোধ জারি করার জন্য ভারতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ UGC দ্বারা জারি করা একটি নির্দেশিকাটির নাম কি? অ্যান্সার হয়ে যাবে মূল্যা প্রভা 2.0। কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস এর বর্তমান সভাপতি? অ্যান্সার হবে ইনভেস্ট ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের জন্য মশাল বাহক হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের আসতে পারে পরীক্ষায়। তো 2024 প্যারিস অলিম্পিকের জন্য মশাল বাহক হিসেবে নির্বাচিত করা হয়েছে হচ্ছে অভিনব বিন্দ্রাকে। তোমরা কমেন্টে জানাবে যে এই অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত তিনি। নেক্সট দেখো ক্রীড়া। তো সম্প্রতি কিছু খেলোয়াড় সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন 2024 মহিলা একক শিরোপা জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সঠিক অ্যান্সার হবে আরিয়াঙ্কা সাবালেঙ্কা, এবং আরিয়ানা সাবালেঙ্কা হচ্ছে বেলারুসের খেলোয়াড়। সম্প্রতি কোন খেলোয়াড় প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছেন? অ্যান্সার হবে তন্ময় আগরওয়াল। সম্প্রতি কোন খেলোয়াড় WTT ফিডার কর্পাস ক্রিস্টি 2024 প্রথম বিশ্ব টেবিল টেনিস শিরোপা জিতেছে? অ্যান্সার সৃজা আকুলা। কোন খেলোয়াড় মহিলা একক ইন্ডিয়া ওপেন 2024 শিরোপা জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাই জু ইং। আর কোন খেলোয়াড় পুরুষদের একক ইন্ডিয়া ওপেন 2024 শিরোপা জিতেছে? অ্যান্সার হয়ে যাবে শি ইউকি। পুরুষদের মধ্যে কে পেয়েছে? শিউকি, আর মহিলাদের মধ্যে পেয়েছে হচ্ছে তাই জু ইং এই ইন্ডিয়া ওপেন 2024-এর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি IEDSS প্রকল্প বাস্তবায়নে অবহেলার জন্য 5 জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে? অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, কর্ণাটক রাজ্য। নেক্সট কিছু স্কিম। তো লাভ যোজনা সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্য চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা রাজ্য। কোন রাজ্য সম্প্রতি মাহাতারি বন্দনা যোজনা চালু করেছে? ছত্তিশগড় রাজ্য। কোন রাজ্য সম্প্রতি যোগ্যশ্রী নামে একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প চালু করেছে? ওয়েস্ট বেঙ্গল। সম্প্রতি কেন্দ্রীয় সরকার PM জনমান প্রকল্পের অধীনে মৌলিক সুযোগ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে কোন বিপন্ন উপজাতিকে? অ্যান্সার হয়ে যাবে কোলাম ট্রাইব। মুখ্যমন্ত্রী গ্রামীণ সোলার স্ট্রিট লাইট প্রকল্প সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যের সাথে যুক্ত? বিহার রাজ্যের সাথে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে বায়ুমণ্ডলীয় নদী ঝড় আঘাত এনেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো
তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্যালিফোর্নিয়াতে। তো আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি কোন 5টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি 5টি দেশ হচ্ছে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে। এই 5টি দেশ হচ্ছে সৌদি আরবিয়া, ইজিপ্ট, ইউএই, ইরান এবং ইথিওপিয়া। তো সম্প্রতি 3টি দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে তাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই 3টা দেশ হচ্ছে বুরকিনা ফাসো, মালি এবং নাইজার। নেক্সট, মহড়া সাদা তানসিক সম্প্রতি যেটা খবরে দেখা গেছে, এটা কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? তো সাদা তানসিক হচ্ছে ইন্ডিয়া এবং সৌদি আরবিয়ার মধ্যে সংগঠিত হয়। কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ডিজিটাল সেনজেন ভিসা প্রদান করেছে? অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স। ফ্রান্সের সম্পর্কিত আরেকটা তথ্য তোমাদের বলে রাখি, যে ফ্রান্সে হচ্ছে প্রথম ইউপিআই পেমেন্ট করা চালু হয়েছে। কোন মধ্যপ্রাচ্যের দেশ সম্প্রতি মাহাদা, কায়হান 2 এবং হাতেফ 1 উপগ্রহ উৎক্ষেপণ করেছে, যেটা খবরে দেখা গেছে? অ্যান্সার হয়ে যাবে ইরান। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ অ্যাটর্নি এবং সলিসিটরস জেনারেল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো কমনওয়েলথ অ্যাটর্নি ও সলিসিটর জেনারেল কনফারেন্স হচ্ছে নয়াদিল্লিতে সংঘটিত হয়েছিল। তো সংবাদে কিছু সম্মেলন, প্রথম ন্যাশনাল কনফারেন্স অন প্রমোশন অফ সিউড চাষ কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার হয়ে যাবে গুজরাটের কচ্ছে। ন্যাশনাল কনফারেন্স অন স্ট্র্যাটেজিক ট্রেড কন্ট্রোলস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে। 84তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাইয়ে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির 44তম অল ইন্ডিয়া ক্রিমিনোলজি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে গুজরাটের গান্ধীনগরে। ভারতের কোন অঞ্চলে ই গভর্নেন্স থিমের উপর আঞ্চলিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে? এটা হয়ে যাবে আসামের গুয়াহাটিতে। কোন শহরে মহাপরিচালকদের সর্বভারতীয় সম্মেলন হয়েছিল এবং 2024 সালে পুলিশের মহাপরিদর্শকদের আটক করা হয়? অ্যান্সার হয়ে যাবে রাজস্থানের জয়পুরে। নেক্সট দেখো আজকে কুইজ। এই কুইজগুলো তোমরা, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এই প্রশ্নগুলো তোমরা কমেন্টে জানাবে, আর যদি না পারো তাহলে কমেন্ট করবে, তাহলে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের বলে দেবো। তো এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।